হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো, ছোট্ট একটি ভিডিও, সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, এই দেখো আমাদের বাড়িতেই উচ্ছে গাছ হয়েছে, মানে লাগানো হয়েছে। বাবা কোথা থেকে বীজ এনেছিল, তো তোমাদের দাদাভাই লাগিয়েছে। তো দেখো বেশ কয়েকটা উচ্ছে হয়েছে, অনেক কটাই হয়েছে, আর ছোটো ছোটো সব পড়েছে জালি, ওগুলো এখনও হয়নি। তো যে কটা খাওয়ার মতো হয়েছে এই যে দিকে দিয়ে কাটাচ্ছি। তো আরও কটা হয়েছে, তো এই তিনটেই কাটলাম আজকে। তো বাবা খাবে আজকে ভাতে সেদ্ধ। তো টাটকা গাছ থেকে ছিঁড়ে ভাতে খাওয়ার স্বাদটাই আলাদা, তোমরা তো জানোই। টাটকা জিনিস, এই দেখো এইগুলো এখন আর ছিঁড়বো না, এগুলো থাক। তো চলো, ওদিকে ভাতও আমার ফুটে গেছে আগে ভাতের মধ্যে। তো বন্ধুরা, এই দেখো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেটা। তো বাবা উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাবে, আর এই সাইডে ডাল হচ্ছে, এই দেখো। তো মেয়ে যাবে তাড়াহুড়ো, তো চলো। গুড মর্নিং। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ম্যামও এসে পড়িয়ে টড়িয়ে চলে গেছে বাড়ি। আর তো বন্ধুরা, এই দেখো মেয়ে খেয়ে দিয়ে, এই যে মেয়েকে খাইয়ে দিয়েছে। সকালবেলাটা খুবই একটু তাড়াহুড়ো থাকে, ওর জন্য আর শেয়ার করতে পারলাম না। সকালে ডাল হয়েছে, ভাজা হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, ওই দিয়ে সবাই খেলো। তো মেয়ে খেয়ে দিয়ে যে স্কুলে বেরিয়ে গেছে। আর এসছে মাছ, কিন্তু মাছ বাবা আনতে গেছে। বাবা মাছ নিয়ে আসবে, আর মাংসও হবে আজকে। একটু মাংস করবো, সর্দিও চলে যাবে। তো চলো। তো বন্ধুরা, সেরে মেয়ের জন্য একটু মাংস নিতে এসেছিলাম, এদিকে আমাদের পাড়াই বসে। তো বাবা আবার মাছ নিয়ে এসছে, মাছও একবার মানে ভেজেছি অল্প কটা, বাড়ি গিয়ে আবার ভাজবো। তো চলো, কি রোদ্দুর, বাড়ি গিয়ে কথা হবে। এত রোদ, এত রোদ, দেখো সবাই বড়ি দিয়েছে। তো বন্ধুরা, কি বলো তো, মাংসটা আজকে অ্যাকচুয়ালি হতোই না, কেননা বাবা যতটা মাছ এনেছে অনেক। তো তাও করে মাংস আমি একটু আনলাম, মেয়েটা বায়না করছে তার জন্য। তারপরে দিদিও চলে যাবে, অল্প স্বল্প আনলাম। আর দেখলে তো পুকুরে হাঁসগুলো কী সুন্দর খেলছে। আর এই দেখো অল্প করে মাংস এনেছে, আর মাছ আমি একবার অল্প কটা ভেজে রেখে গেলাম মাংস আনতে। এই যেগুলোই তুলছি, আর বাদবাকি এখনও ভাজা হয়নি, এই যে ভাজবো। আর গাছ থেকে উচ্ছে ছিঁড়েছি, আর উচ্ছে গাছগুলো কেমন হয়ে গেছে, তাই তোমার দাদাভাই গাছটা আর কি ভালো করে বেঁধে দিচ্ছে। আর ওই পাশেও গান চালিয়ে কাজ করে, ওর খুব ভালো লাগে, যা করবে গান চালিয়ে। তো এই যে গান চালিয়েছে, আর আমি যে এসছি সেই নাচ করছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, একটু আনন্দটা শেয়ার করলাম। ঠিক আছে, ও নাচছে, তাই আমার ভালো লাগছে যে বাহ, আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তুমি নাচছো। আর উচ্ছে গাছ সুন্দর করে এই যে বাজছে, এই দেখো, যাতে পড়ে না যায়, কারণ অনেক কটা ছোট ছোট জালি বেরিয়েছে। জানি না হবে কি না, অনেক কটা আবার শুকিয়ে শুকিয়ে পড়েও যাচ্ছে। তো চলো। তো এইদিকে দেখো মাছ সব আমি ভেজে নিয়েছি। এই দেখো পেঁয়াজ জিরে সম্বার দিয়ে আলুটাও ভেজে নিয়েছি। এবার মাছের জন্য আদা রসুন এই যে বাটা দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কী মাছ বলো তো? সিলভার কাপ, বাবা বললো সিলভার কাপ মাছ। তো সেই মাছই এনেছে। এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সকালে আমি যেহেতু ডাল করেছিলাম, ডাল আছে, আর একটু বেগুন ভেজেছি। আর কিছু না, বেগুন ভাজা, ডাল তো আছেই, আর এই মাছটা হবে, আর মাংসটা করব, হয়ে যাবে। তো চলো, এই যে এটা হোক। আর এই সাইডে একটুখানি জিরে আমি ভেজে নেব। এই মাছে না একটু জিরে ভেজে দিলে বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে, তাই জন্য একটু জিরে ভাজছি। এই যে জিরেটা ভাজা হয়ে গেলে একটু বেটে দিয়ে দেবো। তো এই দিকে দেখো তরকারিটাও আমার ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই মাছটাও দিয়ে দিলাম। এই দেখো, তো একটুখানি ফুটুক, তারপরে জিরে ভাজাটা দিয়ে দেবো। তো দেখো ফুটে গেছে, তারপর আমি জিরে যেই ভেজে নিয়েছি সেটা গুঁড়ো করে নিলাম, এই যে দিয়ে দিলাম। তো মাছের ঝোল আর একটু ফুটলেই নামিয়ে নেবো। ধনেপাতা থাকলে ধনেপাতা দিতাম, ছিল না তাই দিলাম না। এইবারে মাংসটা করব, আর ডাল বেগুন ভাজা, তো মানে ডালটা সকালের, আর বেগুন ভাজাও করে নিয়েছি, দেখাবো পরে তোমাদের। তো চলো, এই যে এটা নামিয়ে নেবো, একটুখানি ফুটে নিক। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরও টাইম হয়ে গেছে, মেয়ে আনতে যাবে। এই যে ওইদিকেরও কাজকর্ম সেরে মেয়ে আনতে বেরিয়ে যাচ্ছে। আর আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দেব। আর দেখো কি রোদ্দুর, কি রোদ্দুর বন্ধুরা, কি বলবো। আজকে আবার সর্দিও বাড়ি চলে যাবে। এই দেখো, শনিবারে এসছে, শুক্রবারে মানে ভাদ্র মাসের লাস্ট শনিবার পুজো দিয়েছে এখানে এসে, তাই শুক্রবারে এসছে, তো চলে যাবে, আবার পুজোর সময় আসবে। তো বন্ধুরা, মাছের ঝোলটা নামিয়ে নিয়ে মাংসের জন্য মশলাও কষানো প্রায় হয়ে এসছে আমার। মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো। এই যে সব ধুয়ে গুছিয়ে রেখেছি। তো চলো। তো দেখো মাংস আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটু কষানো হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো। এই দেখো, তো চলো রান্নাটা হোক। তো বন্ধুরা দেখো, অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাদবাকি কাজকর্মও তো ছিল, তাই জন্য এই দেখো মাছের ঝোলটা
তোমাদের সঙ্গে পুরোপুরি রান্না শেয়ার করতে পারলাম না। যাই হোক, কাজকর্ম প্রচুর কাজকর্ম ছিল আজকে। তো চলো, মেয়ে চলে এসছে বাড়িতে আমার মাংস হতে হতে। এবার আমি স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে সবাইকে খেতে দেবো। আর এই যে মাংস আর মাছটা বেশি ঝোল করিনি, মাখা মাখা। আর এই যে ডাল আর বেগুন ভাজা। তো এই দেখো স্নান টেনান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আমি পাশের বাড়ি মানে যা হয় ওনার কাছ দিয়ে ফুল আনি অল্প করে। তো বন্ধুরা, বলেছিলাম দিদি চলে যাবে, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদির গাড়ি হচ্ছে 3:55, তো এখন বাজে 3:10। একটু পরেই দিদিকে নিয়ে বেরিয়ে যাবে, ছোট ভাই দিয়ে আসবে স্টেশন অবধি। তো দিদির চ্যানেল আছে, নতুন খুলেছে, ভিলেজ মিঠু বলে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। দিদি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবে, তোমাদের ভালো লাগবে। চ্যানেলের নাম হলো ভিলেজ মিঠু, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। একটু সাপোর্ট করো প্লিজ, একটা সাবস্ক্রাইব, আর লাইক, খুব মজার মজার ভিডিও থাকবে ওখানে, হ্যাঁ। তোমরাও খুব হাসবে। একটু সাপোর্ট করো। তো দিদি এখন বেরোবে। তো চলো, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আমাদেরও আজকে একটু ভালো লাগবে না, তো একেবারে শেষ করে দিচ্ছি। দিদি আবার আসবে পুজোর সময়। টাটা।